আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কথা শোনা যাইতেছে কিনা একটু জানাও। সবকিছু ঠিক আছে কিনা? কথা শোনা যাইতেছে কিনা একটু জানাও। সব একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, একটু গ্রুপগুলোতে দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও। আর একটু বেশি মানুষ থাকলে তাহলে ক্লাস করার মজা আছে। বলছি যে একটু সবাই মিলে ক্লাসটা করবা, তাহলে দেখবা মানে নিজেদের ভালো লাগতেছে। হ্যাঁ, আর তোমার ভাইয়াও তাহলে ইন্সপিরেশন পাবে যে হ্যাঁ ক্লাসগুলো নিবো আমি। ঠিক আছে, কারণ এই এত স্বল্প অল্প সময়ের মধ্যে এসে এই আন্তর্জাতিকের মহাসমুদ্রে তুমি নিজে হাবুডুবুডু খাওয়ার কোনো সুযোগ নাই। যতটুকু বলে দিচ্ছি প্রতিদিনই অল্প অল্প করে বলবো। ঠিক আছে, যদি সবটুকু শুনতে পারো আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে, কারণ কালকে যেটা বলছি আমি, তুমি বিশ্বাস রাখতে পারো যে যদি সদর দপ্তর আসে তানভীর ভাইয়া ক্লাসে যা যা বলছে এর বাইরে কোনো সদর দপ্তর আসবে না, এটুকু বিশ্বাস রাখতে পারো। যদি সদর দপ্তর আসে, আমি আবারও বলতে আমি স্পেসিফিক্যালি বলতেছি, যদি সদর দপ্তর আসে তাহলে ভাইয়া কালকের ক্লাসে যতটুকু বলছে এর বাইরে থেকে সদর দপ্তর আসবে না। ঠিক আছে, সেটা যেই সদর দপ্তরই হোক, কারণ ভাইয়া যতটুকু ক্লাসে বলছে ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারো যে এলো মেডিকেল প্রশ্নের জন্য ওইটুকু সদর দপ্তরই এনাফ। এখন সদর দপ্তর তো আরও আছে, আরও হয়তো 40-50টা সদর দপ্তর আছে, আমি হয়তো পড়াই নেই, ইচ্ছে করে পড়াই নেই। কারণ আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে এগুলো যতগুলো আছে এগুলো যদি পড়াই দিই তো এই পোলাপান ইনশাল্লাহ পরীক্ষার হলে যায় হলো আনকমন পাবে না। পোলাপান পরীক্ষার হলে কি পাবে না, আনকমন পাবে না। পরীক্ষার প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, সেটা ইন্টারন্যাশনাল সদর দপ্তর যাই আসুক। একটু ভিডিওটা শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও ভিডিওটা। ঠিক আছে, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধব, নিজের টাইমলাইনে একটু শেয়ার করে দাও, বা নিজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যাতে সবাই দেখতে পারে, নিজেরাও যাতে দেখতে পারো। ঠিক আছে, আর 1 নম্বর ক্লাসটাকে কি করো নাই, 1 নম্বর ক্লাসটাকে কি করো নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে অথবা ব্রাদার সেশন পেজ থেকে কালকের লেকচারটা করে নিবা। সদর দপ্তরের লেকচারটা অবশ্যই করে নিবা। ঠিক আছে, অবশ্যই কি বলছি, সদর দপ্তরের লেকচারটা করে নিবা। শোনো, আমরা প্ল্যাটফর্ম হিসেবে হয়তো ছোট বা গ্রুপ হিসেবে ছোট, এই জন্য হয়তো তোমার কাছে মনে হতে পারে। এটা যদি বড় গ্রুপে আমরা ক্লাস নিতাম, এইগুলো এই পোলাপান হাজার পোলাপান দেখতো, খাইতো। যাই হোক, ওগুলো ব্যাপার না। বাট তুমি তোমার উপকারটুকু পাইতেছো কিনা এটা হইলেই হবে। একজন উপকৃত হইলে আমি আলহামদুলিল্লাহ হ্যাপি যে হ্যাঁ আমার ক্লাস থেকে একজন উপকৃত হয়েছে। ঠিক আছে, আমার ক্লাস থেকে একজন উপকৃত হয়েছে। নুসরাত, আসসালামু আলাইকুম ভাইয়া। তাহলে যারা দেখতেছো, কালকে ক্লাস 1টা করছো কে কে? ক্লাস 1টা সবাই করছো? আজকে ইন্টারন্যাশনাল জিকে সিরিজের কত? ক্লাস 2। ঠিক আছে, আজকে আমাদের কত? ক্লাস 2। ক্লাস 1টা কি সবার করা হয়েছে? করা থাকলে একটু ডান লেখো, ক্লাস 1টা যদি করা থাকে একটু ডান লেখো। ঠিক আছে, ক্লাস 1টা যদি করা থাকে। সদর দপ্তরগুলা হলো আমি এই ক্লাসের লিঙ্কেও দিয়ে দিব, অথবা একটু মানে আমাদের পেজে একটু নিচের দিকে গেলেই তুমি পাবা। মানে এই গতকালকে এই ক্লাস নিয়েছি, আর আমি আজকে একটা করে দিব, কি বলে, একটা পোস্ট করে দিব। ওই পোস্টে সবগুলো লিঙ্ক অ্যাড করে দিব আস্তে আস্তে। ঠিক আছে, ওই পোস্টে সবগুলো লিঙ্ক অ্যাড করে দিব। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, ক্লাস 1 তুমি করে নিও, ক্লাস 1 করে নিও। ঠিক আছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। ব্রাদার সাজেশন লেখা ইউটিউবে সার্চ দিবা, ইউটিউব চ্যানেলে 1 নম্বর ভিডিওটাই আছে। একটু আগে লিখছি, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে 1 নম্বর ভিডিওটাই আছে। ঠিক আছে, ক্লাস 1টা অবশ্যই করে নিবা। পরিশ্রম, বাকি কেউ আসো এরকম যে ক্লাস 1 করো নাই? বাকি কেউ আসো এরকম যে ক্লাস 1টা করো নাই? করে নিও ক্লাস 1টা। হ্যাঁ, চলো আমরা আজকে ক্লাস 2তে যাবো। ঠিক আছে, ক্লাস 2তে আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রসমূহ। এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেলে আগেও প্রশ্ন আসছে, এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কি বলছি? বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রসমূহ। আমরা খুবই অল্প মাত্র আছে 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়বো আর কি, কিন্তু 4 পৃষ্ঠার মধ্যে একটু চেষ্টা করবো এইখান থেকে যাতে মুখস্থ হয়ে যায় আমার। ঠিক আছে, এইখান থেকে যেন আমার মুখস্থ হয়ে যায়। ওকে, জারিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা কি বলছি, একদম ছোট জিনিস। এই পিডিএফটা আমি ক্লাসের সাথে দিয়ে দিব। ক্লাস শেষ করে আমি ক্লাসের লিঙ্কে অ্যাড করে দিব। ক্লাসের লিঙ্কেই আমি এই পিডিএফটা অ্যাড করে দিব। গতকালকে পিডিএফটা অ্যাড করে দিছি।
যে লেকচারটা হয়েছিল গতকালকে ওই লেকচারটা আমি কি করছি পিডিএফটা অ্যাড করে দিয়েছি, আজকেও আমি পিডিএফটা অ্যাড করে দিব। ঠিক আছে, আজকের পিডিএফে এই 4 পৃষ্ঠা করে ফেলবো, 4 পৃষ্ঠা থেকেই কমন করবে ইনশাআল্লাহ। যদি প্রশ্ন আসে মনে রাখবা সংবাদপত্র, সংবাদ সংস্থা, বিমানবন্দর, বিমান সংস্থাগুলা, এটা যতটুকু পড়াবো আমি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে পড়তে থাকি। আচ্ছা, সবার আগে আসলে কি আছে, আসাহি সিম্বন এবং জাপান টাইমস। আচ্ছা, নামের সাথে জাপান টাইমস আছে, এটা কি আসার সম্ভাবনা আছে? এটা খুবই লেস ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা আসবে না, কারণ নামে জাপান আছে, সো এটা আসার ইম্পর্টেন্ট না। তাহলে মনে রাখবো কি একটা আসাহি সিম্বন, আসাহি সিম্বন কোন দেশের সংবাদপত্র? জাপানের সংবাদপত্র। তাহলে জাপান আমরা বলি যে জাপানের হলো কি মানে ইয়ার জাপান ধরবো আমরা যেরকম যে জাপানের হলো কি আছে যে আকাশের মতো কি সিম্বন, ঠিক আছে, আছে কোথায়? জাপানে অবস্থিত। তাহলে আসাহি সিম্বন, আসাহি সিম্বন এটা জাপানে অবস্থিত। জাপান টাইমস কেন ইম্পর্টেন্ট না? নামের সাথে জাপান আছে, সো এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন না, সো এটা আমরা অত মনে রাখবো না। মনে রাখবো কোনটা? আসাহি সিম্বন। আসাহি সিম্বন কোন দেশের? আসাহি সিম্বন হলো জাপানের হলো কি সংবাদপত্র। জাপান টাইমস কি? খালি জাস্ট নামটা মনে রাখবো, কারণ যদি পরীক্ষায় চলে আসে যে জাপান টাইমস এক ধরনের কি, তাহলে তখন তো আমাকে জানতে হবে জাপান টাইমস কি একটা সংবাদপত্র। তাহলে সেক্ষেত্রে জাপান টাইমস মনে রাখবো, বাট কোন দেশের এটা তো বেশি ইম্পর্টেন্ট না। তাহলে কি বলছি? আসাহি সিম্বন। আসাহি সিম্বন মানে কি? এটা কোন দেশের? এটা জাপানের। তারপর টাইমস অফ ইন্ডিয়া, নামে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া মানে ভারত, সো এটাও এত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, তারপর চলো নিউ ইয়র্ক টাইমস। আমরা জানি কি যুক্তরাষ্ট্রের একটা রাজধানীর নাম, মানে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? নিউ ইয়র্ক। ঠিক আছে, বা যুক্তরাষ্ট্রের একটা বড় শহরের নাম কি? নিউ ইয়র্ক। তাহলে নিউ ইয়র্ক টাইমস নামেই নিউ ইয়র্ক আছে, তাহলে অবশ্যই এটা যুক্তরাষ্ট্রে। ওকে, কিন্তু ইম্পর্টেন্ট হলো ওয়াল স্ট্রিট জার্নাল, খুব 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 ইম্পর্টেন্ট ওয়াল স্ট্রিট জার্নাল। ঠিক আছে, এটা বিসিএস এ প্রশ্ন আসছে, ওয়াল স্ট্রিট জার্নাল। তাহলে ওয়াল স্ট্রিট জার্নাল এটা কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে অবস্থিত। যুক্তরাজ্য আর রাষ্ট্র মধ্যে ঝামেলা বাঁধা পারা, পরীক্ষায় এইভাবে আসে, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ কি? আমেরিকা। তাহলে ওয়াল স্ট্রিট জার্নাল, তারপরে কি আছে? লস অ্যাঞ্জেলস টাইমস, লস অ্যাঞ্জেলস টাইমস, আর আছে হেরাল্ড ট্রিবিউন, হেরাল্ড ট্রিবিউন। একটু কঠিন হবে, বাট আমরা একটু আস্তে আস্তে পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, কি হয়েছে আসলে? নিউ ইয়র্কে একজন ব্যক্তি ছিল, ঠিক আছে, সে কি করছিল? ওয়ালে যায় কি করছিল? হেরাটা লস করে ফেলছিল। ওয়ালে যায় সে কি করছিল? একটা হেরা লস করে ফেলছিল। তাহলে নিউ ইয়র্কে একজন ব্যক্তি গেছিল, যে তার ওয়ালের যে স্ট্রিট আছিল, ওয়ালে যায় সে কি করছিল? কি লস করে ফেলছিল? হীরা মানে বুঝো তো, হীরা আর কি, যেটাকে বলি আমরা ডায়মন্ড। তাহলে হেরাটাকে কি করছিল? লস করে ফেলছিল। তাহলে নিউ ইয়র্কে ওয়ালে যায় হেরাটাকে লস করে ফেলছিল কে? যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি। তাহলে আমরা কেমন মনে রাখবো? তাহলে ভাইয়া বলছে নিউ ইয়র্কে ওয়ালে হেরাটাকে লস করে ফেলছিল একজন যুক্তরাষ্ট্রের ব্যক্তি। তাহলে নিউ ইয়র্কে ওয়ালে হেরাটাকে লস করে ফেলছিল যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি। ঠিক আছে, ভাই কি বলছে বলো? নিউ ইয়র্কে ওয়ালে হেরাটাকে লস করে ফেলছিল কি? যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি। তাহলে দেখো তুমি একদম খুব সুন্দর মতো এই যেগুলো মুখস্থ করে ফেলতে পারবা। তাহলে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট, লস অ্যাঞ্জেলস, হেরাল্ড ট্রিবিউন, এরা সবাই যুক্তরাষ্ট্রের। এরা সবাই কোথায়? যুক্তরাষ্ট্রে। ওকে, তাহলে ভাইয়া কিভাবে মনে রাখবো? ভাইয়া বলছে নিউ ইয়র্কে ওয়ালে হেরাটাকে লস করে ফেলছিল কে? যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি। এরপর কোরিয়া হেরাল্ড, নামেই কোরিয়া আছে, সো এটা দক্ষিণ কোরিয়াতে, এটা তো ইম্পর্টেন্ট কিছু না। তারপর রিম জিনজাং, যে জিনজাং যারা হলো কি অপ্পা, দেখো অপ্পা না, দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়াতে অপ্পা যে মেয়েরা যারা আছে আর কি, হ্যাঁ অপ্পা বলে, যে ওই দেশের নায়কদের নাকি অপ্পা বলে, যাই জানি না আমি সঠিক। এই যে রিম জিনজাং নামের সাথে কি আছে? একটা অপ্পাদের নামের মতো একটা ভাব আছে। তাহলে এটা কোথায়? এটা হলো উত্তর কোরিয়াতে। আর কোরিয়া হেরাল্ড এটা হলো দক্ষিণ কোরিয়াতে। তাহলে এই যে রিম জিনজাং, তারপর আমরা বলি কিং জং উন, ঠিক আছে, ওই উত্তর কোরিয়ার যে রাষ্ট্রপতি বা প্রধান কি বলে ওটা, উত্তর কোরিয়ার যে প্রধান, ঠিক আছে, ওই কিং জং উন। এই কিং জং উন কি নামের সাথে জং জাং আছে। তাহলে রিম জিং জাং এটা কি? উত্তর কোরিয়াতে। রিম জিং জাং উত্তর কোরিয়ার একটা কি? সংবাদপত্র। উত্তর কোরিয়ার কি? একটা সংবাদপত্র। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো কম্পাস। তারপর বলছি কম্পাস, তোমাকে জিজ্ঞেস করছি এই কম্পাসটা কই? কম্পাস কই? কম্পাস কি? কম্পাস কই? কই হলো ইন্দোনেশিয়া। তাহলে কম্পাস কি? কই? কম্পাস কই? কম্পাস কই? ঠিক আছে, কম্পাস কি? কই? তারপর ডেইলি ডন নামে কি আছে? ডন আছে। আমরা বলি কি 1971 সালে কি করছে? আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে ডনগিরি কারা দিয়েছিল? প্রথমে পাকিস্তান দিয়েছিল, পরে বাংলাদেশ কি করছে? ডনগিরি দেখা আমাদের কি হয়েছে? আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। তাহলে প্রথম দিকে ওরা কি করতো? ডেইলি কি করতো? ডনগিরি করতো। এটা কি বাংলাদেশের মানুষ কি করে নাই?
মানুষ মানুষ কি করে না, এটা সহ্য করে নাই। তাহলে ডনগিরি প্রথমে কে দেখাইছে? পাকিস্তান দেখাইছিল। তাহলে ডেইলি ডন প্রথম কোথায় ছিল? পাকিস্তানে ছিল। তাহলে বলছি কম্পাস কি? কম্পাসটা কই? কি বলছি? নিউ ইয়র্কে ওয়ালে হেরাটাকে কি করছে? লস করে ফেলছে। কম্পাসটা কি? কোথায়? আর ডনটাকে? পাকিস্তান। ডন কে ছিল? পাকিস্তান ছিল। ডন কে ছিল? পাকিস্তান ছিল। ডন পাকিস্তান। তারপর ডেইলি মিরর। ডেইলি মিরর, মেয়েরা দেখবা প্রতিদিন আয়না দেখে, প্রতিদিন আয়না দেখে। এরপরে কি? গার্জিয়ান, গার্ডিয়ান, ঠিক আছে। ফিনান্সিয়াল টাইমস, ফিনান্সিয়াল টাইমস। তাহলে ডেইলি মিরর, ফিনান্সিয়াল টাইমস, গার্ডিয়ান। আচ্ছা, এখন এই যে একজন গার্জিয়ান যখন থাকে, দেখো একজন গার্জিয়ান সে কি করে? তার ফিনান্সিয়াল অবস্থাটা প্রতিদিন কোথায়? আয়নাতে দেখে, যে দিন আনে দিন খায়। একজন মধ্যবিত্ত মানুষ কত কষ্ট করে একটা দিন চালায়, একজন মধ্যবিত্ত মানুষ কত কষ্ট করে কি করে একটা দিন চালায়, সেই বুঝে যে গার্জিয়ান থাকে। তাহলে একটা কি, একটা পরিবারের গার্জিয়ান, একটা পরিবারের গার্জিয়ান তার ফিনান্সিয়াল প্রবলেমটা প্রতিদিনই নিজের কি বলে আয়নায় দেখে, ইস আমার যদি একটু টাকা পয়সা থাকতো, হ্যাঁ আমি যদি একটু ভালো থাকতে পারতাম, ঠিক আছে। এই যে এই জিনিসটা তোমাদের বলি, আমরা প্রত্যেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান, যে আমরা যদি একটু চিন্তা করি যে আমার বাবা মাটা কত কষ্ট করতেছে, কত কষ্ট করতেছে, ঠিক আছে। তাদের এই যে পরিশ্রমটা, এই যে তুমি যা চাচ্ছ তোমাকে সেইখানে ভর্তি করে দিচ্ছে, তোমাকে টাকা দিচ্ছে, তোমাকে খরচ দিচ্ছে, কিন্তু তুমি পড়তেছি না, তুমি কি করতেছি না? পড়তেছি না। এই কষ্টটা যাতে বাপ মায়ের না দেওয়া লাগে, এই জন্যই পরিশ্রমটা করো, এই জন্যই কি করো? পরিশ্রমটা করো। তাহলে কি বলছি? একজন গার্জিয়ান সব সময় তার ফিনান্সিয়াল অবস্থাটা কোথায় দেখে? আয়নাতে দেখে। এটা কোথায়? এই তিনটাই হলো যুক্তরাজ্যে অবস্থিত। তাহলে আমি বলছি অবশ্যই 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 অবশ্যই, ঠিক আছে, বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। বাপ মার কষ্টের মূল্য তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে। এটা কিভাবে ফেরত দিবা? তুমি কি টাকা দিয়ে ফেরত দিবা? না, টাকার চেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি একটা চান্স দাও, তুমি তাদেরকে একটা রেজাল্ট উপহার দাও। এই রেজাল্টটা যদি তুমি দিতে পারো, তাহলে এর চেয়ে বেশি খুশি তারা জীবনে কোনোদিন হবে না। তোমার খুশিটা তার কাছে কি? তোমার কাছে টাকা না, তুমি 1000 টাকা নিয়ে দিলে তোমার বাপ যতটা বেশি খুশি হবে। তুমি যদি আজকে মেডিকেলে চান্স পাও, তুমি আমার বাপকে উপহার দিতে পারো বা তোমার মাকে উপহার দিতে পারো, এর চেয়ে বেশি খুশি পৃথিবীতে কখনোই সে হবে না, ঠিক আছে। সো এই জিনিসটা যাতে অবশ্যই অবশ্যই মনে রাখো। তাহলে কি বলছি? একজন গার্জিয়ান সবসময় তার ফিনান্সিয়াল প্রবলেমটাকে কি করে? আয়নাতে দেখে। এটা কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে অবস্থিত। তাহলে যেটুকু পড়ছি এটুকু আমার সাথে সাথে বলো। আসাহি শিম্বন, এটা বলছি আকাশ সমান, কোথায়? জাপানে অবস্থিত। টাইমস অফ ইন্ডিয়া, ভারতে অবস্থিত। নিউ ইয়র্কে একজন ব্যক্তি ওয়ালে যায় তার হেরাটাকে লস করে ফেলছিল, কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে অবস্থিত। কোরিয়া হেরাল্ড, নামেই কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া। রিম জিং জাং, কিভাবে মনে রাখবো? কিম জং উন, কিম জং উন। এই যে জং আছে, জাং আছে, তাহলে এটা উত্তর কোরিয়া। কম্পাস কোথায়? কম্পাসটা কই? কম্পাসটা কি? কম্পাস আমরা ইউজ করতাম, জ্যামিতি বক্সে কম্পাস ছিল, যে কম্পাসটা হারাই গেছে। তুমি বলতেছো এই কম্পাসটা আমার কই? কই মানে ক দিয়া কম্পাস, রস্যই দিয়া ইন্দোনেশিয়া, রস্যই দিয়া ইন্দোনেশিয়া। ডেইলি ডন, আমি বলছি 1971 সালে ডনগিরিকে দেখাইছিল প্রথমে? পাকিস্তান দেখাইছিল। তারপর সব গার্জিয়ান ফিনান্সিয়াল প্রবলেমের জন্য ডেইলি মিররে কি করে? তার চেহারাটা দেখে, যে একটু যদি ভালো হইতো আমার সংসারটা, একটু যদি আয় আমি বেশি করতে পারতাম, আমার হয়তো বা ভালো চলতো, ঠিক আছে। এইটুক বুঝছো কিনা বলো? এইটুক পারবা কিনা? সংবাদপত্রে ভাইয়া এইটুক যে পড়াইছে, এই পাশের 20টা টুক যে পড়াইছে, এইটুক পারবা কিনা? ঠিক আছে, এইটুক পারবা কিনা বলো? এইটুক পারবা কিনা? এই বলো, ডান বলো। এইটুক পারবা কিনা বলো? যে ভাইয়া যতটুকু পড়াইছেন ইনশাল্লাহ এইখান থেকে যদি প্রশ্ন আসে, এইখান থেকে প্রশ্ন আমার মিস হবে না। আমি বিশ্বাস করি যে এইটুক থেকে প্রশ্ন আসলে ইন্টারন্যাশনাল খুব কঠিন কিছু না, যদি ভালো মতো পড়া যায়, ঠিক আছে, তাইলে কি করব? আমি পারবো। বলো বলো বলো, এই যারা আসো বাচ্চা কাচ্চা, পারবা না ইনশাল্লাহ? বলো বলো, তাড়াতাড়ি বলো। যেটুক পড়াইছি এটুক পারবা কিনা? ঠিক আছে, আমরা খুবই অল্প পড়বো। আমি বলছি আজকে মাত্র 4 পৃষ্ঠা পড়বো, ঠিক আছে। সংবাদপত্র পড়বো, সংবাদ সংস্থা পড়বো, আর বিমানবন্দর পড়বো, বিমান সংস্থা পড়বো। এইটুকু শেষ, ঠিক আছে ইনশাল্লাহ। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আমি বলছি ইন্টারন্যাশনালে মহাসমুদ্রে তোমার ভাষাভাষী করার কিছু নাই। তানভীর ভাই যতটুকু বলে দিতেছে এইটুকু মনে রাখলেই বিশ্বাস রাখতে পারো যে ইনশাল্লাহ ফাইনালে কমন পড়বে। এর বাইরে সংবাদপত্র ইনশাল্লাহ আসবেই না, ঠিক আছে। তুমি বলতে পারো ভাই এত কম সংবাদপত্র পড়ে কেমনে? পৃথিবীতে কত হাজার হাজার সংবাদপত্র আছে। আমি আবারও বলতেছি, এইটুকুর দায়িত্ব আমারও দাও, যে ভাইয়া এইখান থেকে কমন পড়বে কিনা। ইনশাল্লাহ আমি বললাম তো, এখন তারপরে তো কিছু কথা থাকে, আমি তো আর হলো প্রশ্ন করতাম না, বাট তারপরেও আমি বলতেছি যে 99.999% যে ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন আসবে না, আসবে না, আসবে না। যদি সংবাদপত্র আসে এইখান থেকেই আসতে হবে, যদি সংবাদপত্র আসে এইখান থেকেই আসতে হবে, অন্য কথা থেকে আসবে না, ঠিক আছে, অন্য কথা থেকে আসবে না। আচ্ছা, তারপর সে চায়না ডেলি, নামে চায়না আছে, সেটা তো চিনেই থাকবে। আচ্ছা, আরেকটা আছে পিপলস ডেলি। কি আছে?
পিপলস ডেইলি। মনে রাখবা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোথায় অবস্থিত বলো? সবচেয়ে বেশি মানুষ চায়নাতে অবস্থিত। চায়নার মানুষ কি সবচেয়ে বেশি? তাহলে পিপলস মানে মানুষ সবচেয়ে বেশি কোথায় থাকবে ভাইয়া? পিপলস সবচেয়ে বেশি কোথায় থাকবে? পিপলস। তাহলে পিপলস ডেইলি কোথায় থাকবে ভাই? চীনেই থাকবে। পিপলস ডেইলি কোথায় থাকবে? চীনেই থাকবে। ঠিক আছে, পিপলস ডেইলি কোথায় থাকবে? চীনে থাকবে। আচ্ছা, তারপর ডেইলি টেলিগ্রাফ। ডেইলি কি? টেলিগ্রাফ। টেলিগ্রাফ। আচ্ছা, এই যে টেলিগ্রাফটা আছে, এই টেলিগ্রাফ শব্দটা হলো জার্মানির সাথে রিলেটেড। টেলিগ্রাফ শব্দটা কোথায় রিলেটেড? জার্মানির সাথে রিলেটেড। তাহলে পিপলস শব্দটা, পিপলস জনসংখ্যা সবচেয়ে বেশি চীনে, আর টেলিগ্রাফ শব্দটার সাথে কি? জার্মানি রিলেটেড। টেলিগ্রাফ শব্দটার সাথে কি? জার্মানি রিলেটেড। টেলিগ্রাফ শব্দটার সাথে কি? জার্মানি রিলেটেড। ঠিক আছে, টেলিগ্রাফ শব্দটার সাথে জার্মানি রিলেটেড। আচ্ছা, তারপর রাশিয়া। রাশিয়াতে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, রাশিয়াতে দেখবা প্রায়ই ওরা কি করে? প্রায়ই, ঠিক আছে, প্রায়ই কি করে? প্রায়ই ঝামেলা করে। প্রায়ই কি করে? প্রায়ই ঝামেলা করে। প্রায়ই কি ঝামেলা করে কারা? প্রায়ই ঝামেলা করতেছে কি? রাশিয়া। ঠিক আছে, রাশিয়া আমরা মনে রাখবো প্রায়ই কি করে? ঝামেলা করে। এই পুতিন কয়েকদিন পর পর এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, যুক্তরাষ্ট্র ওর সাথে ঝামেলা করে, ওরাও ঝামেলা করে। ঠিক আছে, তাহলে পুতিন কি করে? প্রায়ই ঝামেলা করে। কোথায়? মস্কোতে। প্রায়ই ঝামেলা করে কোথায়? প্রায়ই কোথায় ঝামেলা করে? মস্কোতে। ঠিক আছে, প্রায়ই কোথায় ঝামেলা করে? মস্কোতে ঝামেলা করে। প্রা দেখি প্রাবদা, ই দেখি ইজোবেস্তিয়া, ইজোবেস্তিয়া, আর কোথায়? মস্কো। তাহলে প্রায়ই মস্কোতে ঝামেলা করে কে? রাশিয়া। প্রায়ই মস্কোতে ঝামেলা করে কে? রাশিয়া। প্রায়ই মস্কোতে ঝামেলা করে কে? রাশিয়া। মনে থাকবে? প্রায়ই মস্কোতে ঝামেলা করে রাশিয়া। প্রায়ই মস্কোতে ঝামেলা করে রাশিয়া। প্রায়ই মস্কোতে ঝামেলা করে রাশিয়া। ঠিক আছে, প্রায়ই মস্কোতে ঝামেলা করে রাশিয়া। প্রায়ই মস্কোতে ঝামেলা করে রাশিয়া। আচ্ছা, তারপর চলে আসো কান্তিপুর। কি আছে? নামে আছে কান্তিপুর। পুর কোথায়? পুর থাকে পালে। পুর কোথায়? পুর থাকে পালে। কান্তিপুর পাল, নেপাল। কান্তিপুর পুর থাকে পালে। পুর থাকে কোথায়? কান্তিপুর, কান্তিপুর থাকে পালে। কান্তিপুর পুর থাকে কোথায়? পালে। কান্তিপুর, কান্তিপুর থাকে নেপালে। ঠিক আছে, কান্তিপুর, কান্তিপুর কোথায় থাকে? নেপালে থাকে। কান্তিপুর নেপালে থাকে। ঠিক আছে, তারপর আল বালাদ। এটা কেমন মনে রাখবা? এই যে বলো কে চলে গেছে? এই যে আল বাসার। এটা মনে তো জানো না, এরকম কেউ নাই তো। আল বাসার কি করছে? পলাইছে। কোথা থেকে? সিরিয়া থেকে। সিরিয়ার প্রেসিডেন্ট আল বাসার এই যে 2 দিন আগে পলাইছে। 2 দিন আগে কি পলাইছে? এই জন্য সিরিয়া খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে সিরিয়ারে কি থাকবে? এই যে আল বাসারের জায়গায় আল বালাদ মনে রাখবা। আল বাসারের জায়গায় কি মনে রাখবা? আল বালাদ। কোথায়? সিরিয়ায়। আল বালাদ কোথায়? সিরিয়াতে। আল বালাদ কোথায়? সিরিয়াতে। ঠিক আছে, আল বালাদ কোথায়? সিরিয়াতে। আল বালাদ কেমন মনে রাখবো? আল বাসার কোথায়? সিরিয়া থেকে কি করছে? পলাইছে। সিরিয়া থেকে পলাইছে কে? আল বাসার। আল বাসার সিরিয়া থেকে কি করছে? মানুষের আন্দোলনের কারণে কি করছে? ওই দেশ থেকে পলায়ন করছে। কে? আল বাসার। তারপর চলে আসে লে মন্ডে। লে মন্ডে। ঠিক আছে, লে মন্ডে। এই যে লে মন্ডে, এই লে মন্ডে হলো কোথায় অবস্থিত? এটা ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সে কি? ফ্রান্সে হলো লে মন্ডে। লে মন্ডে কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। এরপর চলেছে ডেইলি এক্সপ্রেস। ডেইলি কি করে? এক্সপ্রেস করে কে? মালয়েশিয়া। মালয়েশিয়া নিজেদের বেশি দেখাইতে চায়, এই জন্য ডেইলি কি করে? এক্সপ্রেস করে। তাহলে ডেইলি এক্সপ্রেস কি করে? মালয়েশিয়া। ওদের কি থাকে? মালয়েশিয়া, মালয়েশিয়া নিজেদের কি করে? বেশি বেশি এক্সপ্রেস করতে চায়। কই? ডেইলি ডেইলি এক্সপ্রেস করে। কোথায়? মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়া ডেইলি এক্সপ্রেস। মালয়েশিয়া ডেইলি এক্সপ্রেস। আর আমাদের লাস্ট যেটা, সেটা হলো আলারমানার আর আকবর। কেমন মনে রাখবা? আমরা বলি ফিলিস্তিন সবসময় কষ্ট, তারা ওরা কি করে? ওরা কান্না করতেছে, করতেছে। হ্যাঁ, তাহলে আলারমানার আকবর। আলারমানার মানে আরা। আরা কোথায়? ফিলিস্তিনে। বাচ্চারা কি করে? বাচ্চারা কত কষ্ট, মানুষটা কি করছে? নির্বিচারে হত্যা করা হইতেছে। ঠিক আছে, গণহত্যাকে বলতে পারি আমরা। এই ফিলিস্তিন, ইসরায়েল কি করতেছে? ফিলিস্তিনে মানুষগুলাকে এইরকম মানে নির্মমভাবে মারতেছে। এই জন্য সারাদিন কি করে? বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে, করতেছে। তাহলে আলারমানার আকবর কোথায় অবস্থিত? ফিলিস্তিন। আলারমানার আকবর কোথায় অবস্থিত? ফিলিস্তিন। তাহলে এটাকে এখানে আমরা বলি, তাহলে পিপলস সবচেয়ে বেশি আছে চীনে। আমরা বলছি টেলিগ্রাফ, এর সাথে সম্পর্ক হলো জার্মানির। আমরা বলছি মস্কো প্রায়ই ঝামেলা করে কোথায়? প্রায়ই ঝামেলা করে মস্কো থেকে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কো, তো মস্কোতে ওরা ঝামেলা করে। ওকে, কান্তিপুরে কি থাকে? পাল থাকে। আল বালাদ আল বাসারের সাথে মিলে রেখা সিরিয়াতে থাকে। লে মন্ডে ফ্রান্সে থাকে। প্রতিদিন এক্সপ্রেস করে কে? মালয়েশিয়া। করে কে? ফিলিস্তিন। করে ফিলিস্তিন। এই যে বলো, এইটুক যা পড়াইছি এইটুক বুঝছো কিনা, বা এইটুক পারবা কিনা? এইটুক বুঝছো কিনা? এইটুক পারবা কিনা? ঠিক আছে, এই যে এইটুক পড়াইছি খুব কঠিন কিছু কিনা? তানভীর ভাইয়া যেমনি পড়াইছে, দেখো আমি যেটা বলছি, আমার কথা হলো আমি যাই পড়াবো সেটা এমনভাবে পড়াবো, এটা বায়োলজি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, ঠিক আছে, আরবি হোক, উর্দু হোক, যাই হোক, যে সহজভাবে যাতে পড়তে পারো, সহজভাবে যাতে পড়তে পারো।
মনে থাকবে, সহজভাবে যাতে কি পড়তে পারো। এখন আমাকে বলো যে এইটুক ক্লিয়ার হয়েছে কিনা, যে ভাইয়া যদি সংবাদপত্র আসে, যে কোন দেশের কোন সংবাদপত্র, আমরা ইনশাল্লাহ এইটুক বিশ্বাস রাখতে পারি যে যদি একবার বাসায় পড়ো, 10 মিনিট সময় এখানে যাও, তাইলে সংবাদপত্র থেকে প্রশ্ন আসলে তুমি মিস করবে না। ঠিক আছে, সংবাদপত্র থেকে প্রশ্ন আসলে তুমি মিস করবে না। ঠিক আছে, বলো এটুক পারবা কিনা, বাচ্চা কাচ্চারা বলো একটু পারবা কিনা। আচ্ছা, তারপর চলে আসো আমরা সংবাদ সংস্থাগুলোতে দেখি। দুইভাবে প্রশ্ন আসে, হ্যাঁ, সংবাদ সংস্থাও আসতে পারে, সংবাদ পত্রও চলে আসতে পারে। সংবাদ সংস্থাও আসতে পারে, সংবাদ পত্রও চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আসলে সংবাদ সংস্থাগুলোর নাম কি? এতক্ষণ তো আমরা সংবাদ পত্রের নাম পড়লাম, এখন আমরা সংবাদ সংস্থাগুলোর নাম পড়বো। আচ্ছা, কি আছে? এএফপি। এএফপি কি আছে? এএফপি। এএফপি মানে কি? এজেন্সি ফ্রান্স প্রেস। দেখো নামেই কি আছে? ফ্রান্স আছে, তাহলে এফ দিয়ে কি ছিল? ফ্রান্স ছিল। এপি মানে কি? অ্যাসোসিয়েটেড প্রেস। ইউপিআই মানে কি? ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল। এগুলো মুখস্থ করা লাগবে না, আমি একটু দেখাচ্ছি। এপি মানে কি? অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস। এপিপি মানে কি? অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান। তাহলে একটা জিনিস খেয়াল করলাম, দুইটা এ থাকলে কি থাকে? অস্ট্রেলিয়া থাকে, আর দুইটা পি থাকলে কি থাকে? পাকিস্তান থাকে। বুঝছো কিনা? এফ যদি থাকে তাহলে ফ্রান্সের। ঠিক আছে, এফ যদি থাকে ফ্রান্সের। সিএনএ কি? সেন্ট্রাল নিউজ এজেন্সি। ইন্টারটাস কি? ইনফরমেশন টেলিগ্রাফ এজেন্সি অফ রাশিয়া। ঠিক আছে, ইটারটাস, সরি ইন্টারটাস না, ইটারটাস। রিয়া মানে কি? রিয়া নবস্তি, রাশিয়ান ইনফরমেশন এজেন্সি নবস্তি। পিটিআই মানে কি? প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবা, এগুলো মুখস্থ করার কিছু না, এটা একটা রিডিং। আচ্ছা, এখন আসলে আমরা তাহলে আগের পৃষ্ঠায় নামগুলো দেখতে পারবো। তাহলে আমরা কি বলছি? এএফপি মানে কি বলছি? এজেন্সি ফ্রান্স প্রেস। তাহলে এজেন্সি ফ্রান্স প্রেস, নামেই ফ্রান্স আছে। এখন তোমাকে আগে জানতে হবে পূর্ণরূপটা কেন দেখাইলাম, যারা তুমি বুঝতে পারো এই এফ দিয়ে যারা মনে রাখতে পারো এটা ফ্রান্সে অবস্থিত। এফ দিয়ে যারা মনে রাখতে পারো এটা ফ্রান্সে অবস্থিত। তাহলে এএফপি এটা সবচেয়ে পুরাতন, এটা ফ্রান্সে অবস্থিত। এএফপি সবচেয়ে পুরাতন, ফ্রান্সে অবস্থিত। এটা অনেক সময় আসে যে সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থার নাম কি? তাহলে এএফপি, এজেন্সি ফ্রান্স প্রেস। এজেন্সি ফ্রান্স প্রেস, নামে এফ আছে, এটা ফ্রান্সে অবস্থিত। নামে এফ আছে, এটা কি? ফ্রান্সে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, এখন আসো তারপরে আন্তারা। আন্তারার সাথে দেখো আমরা বলছিলাম কি? কই। কই, ঠিক আছে, কই দিয়ে বলছিলাম কি? কম্পাসটা ইন্দোনেশিয়ায় অবস্থিত। এইখানে হলো আই। আই কম কই আই। ঠিক আছে, আন্তারাটা ইন্দোনেশিয়ায় অবস্থিত। তাহলে কই কম্পাস হলো সংবাদপত্রের নাম, আর সংবাদ সংস্থার নাম হলো আন্তারা। আন্তারা, তাহলে কই মানে রশি রশি, কই আই, কই আই। ঠিক আছে, কই আই, কই আই। ঠিক আছে, কই মানে কি? কম্পাস ইন্দোনেশিয়া, আদি হলো আন্তারা ইন্দোনেশিয়া। আন্তারা ইন্দোনেশিয়া। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসলে কি? তারপর আসলে এপি। এপি মানে কি বলছিলাম? এ দিয়ে কি বলছিলাম? অ্যাসোসিয়েটেড প্রেস। অ্যাসোসিয়েটেড প্রেস। সিএনএন সেন্ট্রাল নিউজ এজেন্সি। সেন্ট্রাল, এই দেখো যে পরে পৃষ্ঠায় লিখেছিলাম। ঠিক আছে, ইউপিআই ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল। আচ্ছা, নামের সাথে যদি ইউনাইটেড থাকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ থেকে তো ইউনাইটেড আসছে, তাহলে ইউনাইটেড মানে কি? আমেরিকা। ইউনাইটেড মানে কি? আমেরিকা। বুঝতে পারছি? আচ্ছা, তোমরা দেখবা প্রায় দেখবা সিএনএন। সিএনএন দেখবো সারাদিন, এটা তো যারা টিভি খুলছে, কোন জীবনে একবারও টিভি খুলছে সেও সিএনএন এর নাম শোনার কথা। সিএনএন এর নাম জানেন এরকম সংখ্যা খুবই কম। সিএনএন এর নাম দেখে না এরকম সংখ্যা খুবই কম। তাহলে সিএনএন এর নাম জানো না, এরকম সংখ্যা কিন্তু খুবই কম। তাহলে সিএনএন কোন দেশের? সিএনএন হলো যুক্তরাষ্ট্রের। তাহলে এপি, ইউপিআই আর সিএনএন। ঠিক আছে, এপি, ইউপিআই আর সিএনএন। যেমন এটা আমি মনে রাখতে হলো কি, আমার কলেজ ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, যেটাকে বলতাম এইউসি, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, যেটা আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ছিল, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ। এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ। তাহলে এ ইউ আর সি, এই এ ইউসিটা হলো যুক্তরাষ্ট্রে অবস্থিত। এ ইউসিটা কোথায়? যুক্তরাষ্ট্রে অবস্থিত। ইন্টারন্যাশনাল বুক লাগবে না, ইন্টারন্যাশনাল আমি এগুলো পিডিএফ দিয়ে দিব। আমি এটার পিডিএফ দিয়ে দিব, আমি যা পড়াইতেছি এইটুকু পিডিএফ। ঠিক আছে, এইটুকু পিডিএফ। বুঝছো? তাহলে এ ইউসিটা কোথায় অবস্থিত? এ ইউসিটা কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তারপর চলে আসলে কি? সিনহুয়া। সিনহুয়া, দেখো সিনহুয়া বা চিনহুয়া যেটাই বলো, সিনহুয়া নিউজ এজেন্সি। নিউজ এজেন্সি, সেন্ট্রাল নিউজ এজেন্সি। তাহলে নামের সাথে নিউজ এজেন্সি থাকলে এগুলো চীনে অবস্থিত। এখন তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সিএনএ। কেন? কারণ সেন্ট্রাল নিউজ এজেন্সি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা চীনে অবস্থিত। সেন্ট্রাল নিউজ এজেন্সি কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। এই সেন্ট্রাল নিউজ এজেন্সি তাইওয়ানে অবস্থিত। নামে কি? নামে কি? সিএনএ। হ্যাঁ,
নামে কি? সেন্ট্রাল নিউজ এজেন্সি বা সিএনএ তাইওয়ানে অবস্থিত, চীনে অবস্থিত। কেন? চীনের পাশের দেশই কিন্তু তাইওয়ান, এই জন্য চীন যা আসলে তাইওয়ানে তাই থাকে। তাহলে চীন তাইওয়ান একদম পাশাপাশি দেশ, তারপর অনেক কিছু বাংলাদেশের সাথে ভারতের মিল থাকে, কারণ ভারত আমাদের ঠিক পাশের দেশ। ঠিক আছে, কিভাবে চীন একটা বড় দেশ, এর পাশাপাশি দেশের নাম কি? তাইওয়ান। এবং চীন মনে করে যে তাইওয়ান তাদেরই দেশ, ঠিক আছে, তাইওয়ান কি তাদেরই দেশ মনে করে। এই জন্য চীন তাইওয়ান দুজনের নিউজ এজেন্সি একটাই, সেটা কি? সিএনএ। সিএনএ, সিএনএ মনে থাকবে, সিএনএ। ওকে, আচ্ছা, তারপর চলে আসো দেখবা এই যে ইন্ডিয়ার সাথে যে ঝামেলাটা, ইন্ডিয়ার সাথে ঝামেলা কার? নেপালের। কি নিয়ে? আরএসএস নিয়ে। আরএসএস নিয়ে আমাদের খুব ঝামেলা, কার? ইন্ডিয়ার। কার সাথে? নেপালের সাথে। তাহলে নেপালে যেটা থাকে এটার নাম হলো আরএসএস। আরএসএস দেখবা আরএসএস নিয়ে ইন্ডিয়া খুব খুব সতর্ক থাকে, আরএসএস ওদের ঝামেলা করতেছে কিনা। তাহলে আরএসএস নেপাল, আরএসএস কি? নেপাল। আর আমরা বলছি একটু আগে, এ যদি দুইটা থাকে, এ যদি দুইটা থাকে এটা হলো অস্ট্রেলিয়া, পি যদি দুইটা থাকে এটা হলো পাকিস্তান। একটু আগে দেখে আসছি, দেখো এই যে এ যদি দুইটা থাকে তার মানে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস, পি যদি দুইটা থাকে তাহলে অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান, তাহলে প্রেস অফ পাকিস্তান। তাহলে পি দুইটা মানে পাকিস্তানের, এ দুইটা মানে হলো অস্ট্রেলিয়ান। তাহলে এটাই কি বলছে ভাইয়া? বলছে এ দুইটা মানে অস্ট্রেলিয়ার, পি দুইটা তার মানে পাকিস্তান, পি দুইটা তার মানে কি? পাকিস্তান। বুঝছো কিনা? তাহলে কি বলছি? এ দুইটা অস্ট্রেলিয়া, পি দুইটা পাকিস্তান, আরএসএস নেপাল, এজেন্সিগুলো থাকলে চীন, এইউসি থাকলে যুক্তরাষ্ট্র, আন্তারা আই, আন্তারা আই কম্পাসে কই, ঠিক আছে। এএফপি নামেই ফ্রান্স আছে, সো এটা ফ্রান্সের, নামেই ফ্রান্স আছে, এটা হলো কি? ফ্রান্সের। এইটু ক্লিয়ার কিনা বলো? এইটু ক্লিয়ার কিনা? সুমাইয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু বুঝছো কিনা? আমি যেমনি বলতেছি, ভাইয়া যেমনি বলতেছে, এইভাবে মনে রাখতে পারলে তোমার প্রশ্ন আনকমন পড়বে না ইনশাল্লাহ, ঠিক আছে। আমি বলে দিছি একদম সুন্দর করে। তাহলে ভাইয়া বলছে এ যদি দুইটা থাকে তার মানে অস্ট্রেলিয়া, পিপি যদি দুইটা থাকে তার মানে পাকিস্তান, পিপি যদি দুইটা থাকে পাকিস্তান। আর এস এস নিয়ে ঝামেলা কেন? ভারত আর নেপালের, তাহলে নেপাল, ঠিক আছে। এজেন্সি যদি থাকে, এজেন্সি থাকলে এটা চীনে অবস্থিত। এইউসি এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, আমার কলেজের নাম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ। অ্যাসোসিয়েটেড প্রেস, ইউপিআই আর সিএনএন। সিএনএন এর নাম শোনো না? আমি এরকম সংখ্যা কিন্তু খুবই কম। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত। আন্তারা, 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 আন্তারা মেসি না, এই যে আপনাদের বলে যে আন্তারা কোথায়? ইন্দোনেশিয়া অবস্থিত। আমি বলছি কি কম্পাসটা হলো কি? বলছিলাম কই, আর এখানে বলছিলাম আই। কেন? কারণ বলছিলাম এখানে এই যে কম্পাস সংবাদপত্র কোথায়? ইন্দোনেশিয়ায়, তাহলে বলছিলাম এটা কই দিয়ে মনে রাখবা, আর এনে বলছি আই দিয়ে মনে রাখবা, সরাই আরশি আই। তাহলে আন্তারা ইন্দোনেশিয়া, ঠিক আছে। এই তারপর সিএনএ মাত্র পড়ে আসছি, সেন্ট্রাল নিউজ এজেন্সি। আমরা বলছি চীনের পাশের দেশের নাম কি? তাইওয়ান। চীন মনে করে এখনো যে তাইওয়ান তাদেরই দেশ, তাইওয়ান কি তাদেরই দেশ। চীন মনে করে তাইওয়ান কি তাদেরই দেশ। আন্তারা আমি বলছি যে এই দেখো, এই যে একটু আগে পড়ে আসছিলাম যে সংবাদপত্র, একটু যারা ক্লাস শেষে পড়া আবার দেখে নিবে একটু। ক দিয়া কই মানে কম্পাসটা ইন্দোনেশিয়ায় অবস্থিত, কম্পাস ইন্দোনেশিয়াতে মনে রাখতাম আমরা কই দ্বারা। তাহলে এখানে এসে সংবাদ সংস্থা আমাদের বলছি এই কইয়ের মতো করে মনে রাখবা, ক দিয়া রশ্মি যেমন মনে রাখছি, এনে সরাইয়া দিয়া রশ্মি মনে রাখবা, আই। আন্তারা ইন্দোনেশিয়া, আন্তারা ইন্দোনেশিয়া। আচ্ছা, তারপর সে কেসিএনএ, কেসিএনএ, কেসিএনএ কে দিয়ে কি? কোরিয়া, কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি। কে দিয়ে কি? কোরিয়া। তাহলে নামে কে দিয়ে বলে দিছে, তাহলে একটু জাস্ট জানতে হবে, একটু বুঝতে হবে, বলে না একটু দেখার মতো চোখ থাকতে হবে, দেখার মতো কি থাকতে হবে? চোখ থাকতে হবে। কেসিএনএ দেখে পোলাপান হতাশ হয়ে গেছে, কেন রে ভাই? কে দিয়ে তো কোরিয়া, তার মানে কোথায়? উত্তর কোরিয়া। কে দিয়ে তো কি? কোরিয়া। কোথায়? উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া। কি? কোরিয়া কোথায়? উত্তর কোরিয়া। রাশিয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ইন্টারফ্যাক্স সর্বপ্রথম, ফ্যাক্স যেটা কোথায়? রাশিয়ায়। ইতারতাস রিয়ান অবস্থি। তিনটাই খুবই ইম্পর্টেন্ট, তিনটাই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তিনটাই কি? খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিয়া, ইতার, তাস, আর একটা হলো ইন্টারফ্যাক্স। কেন এগুলো হলো দেখো, যে রিয়া মানে কি? রিয়া মানে ভাই রাশিয়ান, তাহলে আর দিয়ে কি? রাশিয়ান, আর দিয়ে কি? রাশিয়ান। ইতার তাস, ইতার তাস ইনফরমেশন টেলিগ্রাফ এজেন্সি অফ রাশিয়া, এই যে নামে কি আছে? রাশিয়া আছে। তাহলে ইতার তাস বলো, রিয়া বলো, দুইজনই কোথায় অবস্থিত? দুইজনই কোথায় অবস্থিত? রাশিয়ায় অবস্থিত। তাহলে রিয়া, রিয়ার মধ্যে আর আছে, আর মানে কি? রাশিয়া। ইতার তাসের মধ্যে কি বলছি? আর আছে, তারা আর মানে কি? রাশিয়া, ঠিক আছে। ইতার ইয়ার আর আছে, ইতার তার মধ্যে আর আছে, তার মানে রাশিয়া। ইন্টারফ্যাক্স এটা কোথাও? রাশিয়া। তাহলে নামে যদি আর আর থাকে তাহলে এগুলো সব রাশিয়ার মধ্যে পড়ছে, নামে যদি আর আর থাকে এগুলো সব কোথায়? রাশিয়ার মধ্যে পড়ছে। তাহলে ই তার তাস, ই তার এই লাস্টে আর আছে, রিয়া ইয়ার আছে, দুইটা রাশিয়া, আর ইন্টারফ্যাক্সটা রাশিয়া, ইন্টারফ্যাক্সটা কি? রাশিয়া।
তারপর বিবিসির নাম শোনো নাই, রয়টার্সের নাম শোনো নাই, এরকম কেউ আছে কিনা আমি জানি না, ঠিক আছে? ছোটবেলাতে বড় হয়েছে এই পর্যন্ত বিবিসির নাম শোনো নাই, বিবিসি থেকে নিউজ আসছে, বিবিসি নিউজ আসছে, বিবিসি নিউজ আসছে, সারাদিন শোনার কথা। টিভিতে, মোবাইলে সারা জীবন কেউ না কেউ কখনো না কখনো বিবিসি, রয়টার্সের নাম শুনছে, শোনারই কথা, বিবিসির নাম শোনারই কথা, ঠিক আছে? এটা কোথায়? এটা ব্রিটেনে অবস্থিত, বা এটা যুক্তরাজ্যে অবস্থিত, যুক্তরাজ্যে অবস্থিত, ঠিক আছে? যুক্তরাজ্য, এটা বুঝো তো, যুক্তরাজ্য মানেই কিন্তু ইংল্যান্ড, ইংল্যান্ড মানেই কিন্তু লন্ডন, ইংল্যান্ডের একটা শহরের নাম লন্ডন, এগুলো মানুষ ভুল করে, যুক্তরাজ্য, ব্রিটেন, ইংল্যান্ড বুঝে না, একই জিনিস, ঠিক আছে? যুক্তরাজ্য মানে অনেকগুলো রাজ্য নিয়ে একটা যে রাষ্ট্র, এই জায়গায় বলা হয় যুক্তরাজ্য, এর মধ্যে একটা হলো ইংল্যান্ড, ঠিক আছে? ইংল্যান্ডের কি বলা হয়? ব্রিটিশ বলা হয় বা ব্রিটেন বলা হয়, একই জিনিস। তাহলে বিবিসি, রয়টার্স খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট তোমাদের মেডিকেলের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। বিবিসি, রয়টার্স কোন দেশের? ব্রিটেনের। বিবিসি, রয়টার্স কোন দেশের? ব্রিটেনের। তারপর বারনামা, বারনামা লাস্টে মা আছে, এটা মালয়েশিয়া। বারনামা, মা আছে লাস্টে, মালয়েশিয়া। বারনামা, মা আছে, মালয়েশিয়া। বারনামা, মা আছে, মালয়েশিয়া। বারনামা, মা আছে, মালয়েশিয়া। বারনামা, মা আছে, কি বলছি? মালয়েশিয়া। তারপর কিউদা, খুব ইম্পর্টেন্ট। কিউদো, কিউদো কোথায়? জাপান, ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখবা। কিউদো, কিউদো কোথায়? জাপানে অবস্থিত। কিউদো কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত। কিউদো কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত, ঠিক আছে? বারনামা, মা আছে, মালয়েশিয়াতে অবস্থিত। বারনামা, মা আছে, মালয়েশিয়াতে অবস্থিত। কিউদো কোথায়? জাপানে অবস্থিত। পিটিআই, পিটিআই কেন? দেখো পিটিআই এর মধ্যে আই আছে, আই মানে কি? প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। পিটিআই লাস্টে কি আছে? আই আছে, আই মানে কি? ইন্ডিয়া, তাহলে ভারত অবস্থিত। বলো এটুক যা পারাইছি পারবা কিনা? এটুক যা পারাইছি পারবা কিনা? এটুক যা পারাইছি পারবা কিনা? বলো বলো, ডান লেখো তাড়াতাড়ি। যা পারাইছি পারবা কিনা? বাচ্চাকে তো যা পারাইছি বলো, পারবা কিনা? আরেকটা আছে এসপিএ মানে সৌদি আরব, হ্যাঁ দেখে রেখো আর কি। এই লাস্টে এসপিএ, এ মানে আরবিয়া, এ মানে আরবিয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর সানা, 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 সানা কোথায়? সানা দন্তস্ব আছে, সানা সিরিয়াতে, সানা সিরিয়াতে, ঠিক আছে? সানা কি? সিরিয়াতে। দাদাগিরি যারা দেখো, ঠিক আছে? দাদাগিরি যারা দেখো, দাদার মেয়ের নাম কি? সৌরভ গাঙ্গুলির মেয়ের নাম কি? সানা। তাহলে সানা কি? সিরিয়াতে অবস্থিত। সানা কি? সিরিয়াতে অবস্থিত। সানা কি? সিরিয়াতে অবস্থিত, ঠিক আছে? সানা কি বলো? সানা হলো সিরিয়াতে অবস্থিত। সানা কি? সানা হলো সিরিয়াতে অবস্থিত। তারপর সে ইয়ন হাব, ইয়ন হাব, ইয়ন হাব কোথায়? দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। ইয়ন হাব কোথায় অবস্থিত? দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। তারপর সে ইরোনা, ইরোনা মানে নামে ইরানা, ইরান আছে, ইরানে অবস্থিত। তারপর সে মেনায়না, 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 ঠিক আছে? মেনায়না মিশর অবস্থিত। আমি মনে রাখতাম মেনায়না মিশর অবস্থিত। মেনাতে ম আছে, মিশর অবস্থিত। মেনায়না মিশর অবস্থিত। মেনায়না মিশর অবস্থিত। মেনায়না মিশর অবস্থিত। সানা সিরিয়াতে অবস্থিত। সানা দন্তস্ব আছে, সিরিয়াতে অবস্থিত। মেনা মিশর অবস্থিত। মেনা মিশর অবস্থিত। ইরিনা ইরানে অবস্থিত। ইরিনা ইরানে অবস্থিত, ঠিক আছে? আর ইয়ন হাবটা মনে রাখবা, এটা দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। এই মোটামুটি সংবাদপত্র, সংবাদ সংস্থা। যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ কমন পড়বে। যদি প্রশ্ন আসে, আমি আবারও বলছি, যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? সংবাদপত্র, সংবাদ সংস্থা, এর বাইরে প্রশ্ন নাই, 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 ঠিক আছে? এর বাইরে কি প্রশ্ন নাই। আচ্ছা, তারপর হলো কি? রয়টার্স, সবচেয়ে বিখ্যাত যে এটা, সেটা হলো রয়টার্স, ঠিক আছে? আমরা পরে আসছি বিবিসি, রয়টার্স কোন দেশে অবস্থিত? ব্রিটেনে অবস্থিত। কোন দেশে অবস্থিত? ব্রিটেনে অবস্থিত। এটার প্রতিষ্ঠাতা কি? পল জুলিয়াস। এটা পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা। এটা পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা, ঠিক আছে? এই মোম্বাসার সমুদ্র বন্দর, এটা অনেক সময় আসে, এটা মনে রেখো, এটা বিসিএস প্রশ্ন আসছে। কেনিয়াতে অবস্থিত। স্থলবিশিষ্ট রাষ্ট্রের মধ্যে এটাও বিসিএস আসছে। নেপালে অবস্থিত। চারপাশে কি নাই? কোনো জল নাই, কি? নেপালে অবস্থিত। ইভেন আফগানিস্তানও কিন্তু স্থলবিশিষ্ট রাষ্ট্র। আফগানিস্তান, আফগানিস্তান কি? স্থলবিশিষ্ট রাষ্ট্র। কেন? বাংলাদেশ কিন্তু স্থলবিশিষ্ট না। বাংলাদেশে কি আছে? বঙ্গোপসাগর আছে। বিশ্বের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, বিমান সংস্থার সময়, এটাও ইনফিনিটি স্টার মেডিকেলের জন্য। কেন? কারণ এটা মেডিকেল লাস্ট যে বছর মেডিকেলে ছিল, ওই বছর এটা আসছিল লুফথানসা। এটা মেডিকেল প্রশ্ন ছিল, এটা মেডিকেল প্রশ্ন ছিল। লুফথানসা কত? 2016 সালে লাস্ট ইন্টারন্যাশনাল ছিল, ওই বছর এটা আসছিল। 2016 সালে লাস্ট ইন্টারন্যাশনাল প্রশ্ন ছিল, এটা আসছিল, এটা কি আসছিল। তার মানে বিমানবন্দর, বিমান সংস্থা খুবই ইম্পর্টেন্ট। বিমানবন্দর, বিমান সংস্থা খুবই ইম্পর্টেন্ট। বিমানবন্দর, বিমান সংস্থা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো যুক্তরাষ্ট্র। বিমানবন্দরের নাম কি ভাইয়া? লস অ্যাঞ্জেলস। এটার নাম শোনা না এরকম সংখ্যা কম, খুবই কম। হ্যাঁ, একটু আগে বলে আসছি আমরা, সংবাদপত্র যখন পড়াইছি তখন দেখাইছি লস অ্যাঞ্জেলস কোথায়? যুক্তরাষ্ট্র। আর জন এফ কেনেডি, কেন? ওদের দেশের কি প্রধানমন্ত্রীর নাম কি ছিল?
মানে রাষ্ট্রপতির নাম ছিল জন এফ কেনেডি। জন এফ কেনেডি কি ছিল ওদের যুক্তরাষ্ট্রে কি ছিল প্রেসিডেন্ট ছিল, এই জন্য ওনার নাম অনুসারে জন এফ কেনেডি বিমানবন্দর, লস অ্যাঞ্জেলস বিমানবন্দর। এগুলো হলো বারবার পড়ার জিনিস, হ্যাঁ এই 2-3 বার পড়লেই মনে থাকবে, 2-3 বার পড়লেই মনে থাকবে। তাহলে কি জন এফ কেনেডি লস অ্যাঞ্জেলস, এটা কোথায় অবস্থিত? যুক্ত রাষ্ট্রে অবস্থিত। এয়ার ট্রান্স এয়ারওয়েজ, এই যে ট্রান্স এয়ার ট্রান্স এয়ারওয়েজ, এয়ার ট্রান্স এয়ারওয়েজ, এয়ার এয়ার দুইটা এয়ার আছে, এয়ার ট্রান্স এয়ারওয়েজ, ঠিক আছে। এয়ার ট্রান্স এয়ারওয়েজ এটা কোথায় অবস্থিত? যুক্ত রাষ্ট্রে অবস্থিত। ওরা কি করে? ওরা এই ট্রান্সগুলাকে মানে ট্রান্সজেন্ডার বুঝো তো, ট্রান্সজেন্ডার, যে ট্রান্সজেন্ডার কি করে অনেক অ্যাপ্রুভাল করে আর কি। এই জন্য মনে রাখবেন আমি কি থাকবে? ট্রান্স থাকবে। কোথায়? যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে ট্রান্স আছে, এয়ার ট্রান্স এয়ারওয়েজ, এয়ার ট্রান্স এয়ারওয়েজ। এর পেছনে যুক্তরাজ্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যুক্তরাজ্য, হিথ্রো বিমানবন্দর খুব ইম্পর্টেন্ট, হিথ্রো বিমানবন্দর। যুক্তরাজ্য কি করছে? হিথ্রো বিমানবন্দর। আর ব্রিটিশ তো নামে আছে, সো এটা তো বেশি ইম্পর্টেন্ট না, কেন? নামে ব্রিটিশ আছে, সো এটা তো সহজেই পারবা। তাহলে হিথ্রো বিমানবন্দর খুব 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 ইম্পর্টেন্ট। হিথ্রো বিমানবন্দর কোন দেশে? যুক্তরাজ্যে অবস্থিত। হিথ্রো বিমানবন্দর কোন দেশে? যুক্তরাজ্যে অবস্থিত। রাশিয়াতে আসো, দুমো দুদুবা, দুমো দুদুবো, দুমো দুদুবো, দুমো দুদুবো, এই রাশিয়াতে অবস্থিত। রাশিয়াতে অবস্থিত দুমো দুদুবো, কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। রাশিয়ায় রাশিয়ান এয়ারলাইন্স এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এরোফ্লট এটা বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা নামের সাথে কি নাই? নামের সাথে কি নাই? নামের সাথে রাশিয়ার কোনো কথা নাই। তাহলে রাশিয়া, রাশিয়াতে কি আছে? আমরা বলতাম রাশিয়াতে র র ভাব আছে, এরো র র র ভাব আছে, এরোফ্লুট, 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 এরোফ্লুট রাশিয়া, এরোফ্লুট রাশিয়া। আর দ যদি বেশি থাকে, দ যদি বেশি থাকে, দ দ দ দ দ, সব দ দ আছে, এটা রাশিয়াতে অবস্থিত। দ দ দ বেশি থাকলে রাশিয়াতে অবস্থিত, দ দ দ বেশি থাকলে রাশিয়াতে অবস্থিত। তাহলে দুদু দুদু ব এটা কোথায়? রাশিয়াতে অবস্থিত। রাশিয়াতে র আছে, এরোফ্লট, এরোফ্লট, এরোফ্লট। ট্রান্স থাকলে যুক্তরাষ্ট্র, ট্রান্স থাকলে কি? যুক্তরাষ্ট্র, ঠিক আছে। জার্মানিতে চলে আসো, জার্মানির রাজধানীর নাম ফ্রাঙ্কফুর্ট। জার্মানির রাজধানীর নাম কি? ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্টে কি হয়? বিখ্যাত বইমেলা হয়। তাহলে জার্মানির রাজধানীর নাম কি? ফ্রাঙ্কফুর্ট। এই ফ্রাঙ্কফুর্টে বিখ্যাত বইমেলা হয়। এই জার্মানির যে বিমান সংস্থা আছে এটার নামই লুফথানসা। এটাই মেডিকেল প্রশ্ন আসছিল। লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? আনসার কি? লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? আনসার হলো জার্মানি। লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? আনসার কি? জার্মানি, ঠিক আছে। আনসার হলো জার্মানি। তারপর ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার বিমান সংস্থা, এটা আমাদের আগে একবার মেডিকেলে আসছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? গারুদা, গারুদা, গারুদা। ইন্দোনেশিয়া কি? গারুদা, ঠিক আছে। ইন্দোনেশিয়া কি বলছি? গারুদা। তাহলে আমরা কয়েকটা জিনিস পড়ে আসলাম, যে প্রথম পড়ে আসি কই, কম্পাসটা ইন্দোনেশিয়ায়, তারপর বলছি আই, আইটা কি? ইন্দোনেশিয়ায়। আর এখন পড়বো গাই, গাইটা কি? এই যে গারুদা, ঠিক আছে। কম্পাসটা ইন্দোনেশিয়ায়, আন্তারাডা ইন্দোনেশিয়ায়, গারুদাদা ইন্দোনেশিয়ায়। কই আই গাই, দেখো তিনটা মনে রাখবা। কি বলছি? একবারে প্রথম মনে রাখবো কই, কম্পাসটা ইন্দোনেশিয়ায়, পরে মনে রাখবা আই, আন্তারাডা ইন্দোনেশিয়ায়, পরে মনে রাখবা হলো কি বলছি? পরে মনে রাখবা গাই, গারুদাদা ইন্দোনেশিয়ায়, গারুদাদা ইন্দোনেশিয়ায়। কই আই গাই, কই আই গাই, কই আই গাই, কই আই গাই। কি বলছি বলো? কই আই গাই, কই আই গাই, ঠিক আছে। কই আই গাই, গারুদা, ঠিক আছে। ইন্দোনেশিয়ার যে আমাদের বিমানবন্দর এটার নাম সুকর্ণহাট্টা, 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 সুকর্ণহাট্টা। ভারত, ভারতের দাম ইম্পর্টেন্ট না এত বেশি, খালি মনে রেখো সান্তাক্রুজ আর এয়ার ইন্ডিয়া। তারপর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সিডনি। তো সিডনি বিমানবন্দর খুবই সহজ, সিডনি বিমানবন্দর খুবই সহজ। আর এইটার নাম কি? কোয়ান্টাস এয়ারওয়েজ, কোয়ান্টাস এয়ারওয়েজ। কোয়ান্টাম বিদ্যা প্রথম দিছে অস্ট্রেলিয়া, এটা মনে রাখবা। কোয়ান্টাম বিদ্যা মানে যদিও দেয় না আর কি, মানে মনে রাখার জন্য। কোয়ান্টাম বিদ্যা প্রথম দিছে কি? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। কোয়ান্টাম, কোয়ান্টাস এয়ারওয়েজ, কোয়ান্টাস এয়ারওয়েজ, কোয়ান্টাস এয়ারওয়েজ। আমি মনে রাখতাম কিভাবে? সরয় প্রথম অক্ষর, ক হলো প্রথম অক্ষর, এই জন্য কোয়ান্টাস এয়ারওয়েজ কে দিছে? সরয় দিছে। সরয় মানে অস্ট্রেলিয়া, কোয়ান্টাস মানে ক প্রথম অক্ষর, কোয়ান্টাস এয়ারওয়েজ প্রথম অক্ষর, প্রথম অক্ষর দিয়ে মনে রাখবো, প্রথম অক্ষর, প্রথম অক্ষর দিয়া মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর থাইল্যান্ড, ল্যান্ড মানে কি? ভূমি। তাহলে দেখো সুবর্ণভূমি, সুবর্ণভূমি। তাহলে থাইল্যান্ড, ল্যান্ড মানে ভূমি, সুবর্ণভূমি নামে কি থাকবে? ভূমি থাকবে। আর এটা কি? ফিন এয়ার, ফিন এয়ার, ফিন এয়ার। থাইল্যান্ড ফিন এয়ার, থাইল্যান্ড কি বলছি? ফিন এয়ার, ফিন এয়ার। থাইল্যান্ডে কি বলছি? ফিন এয়ার। থাইল্যান্ড কি বলছি? ফিন এয়ার। থাইল্যান্ডে কি বলছি বলো? ফিন এয়ার। থাইল্যান্ডে বলছি ফিন এয়ার। তারপর ফ্রান্স, ফ্রান্সে কি মনে রাখবো? দা গল। ফ্রান্সে কি? গল, এটা সবাই মোটামুটি নাম শুনছো। গল, গল কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। আর এখানে কি আছে? এয়ার ফ্রান্স, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, নামে ফ্রান্স আছে।
নামেই ফ্রান্স আছে। তারপর পাকিস্তান, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? জিন্না। জিন্নার নাম তো সবাই শোনার কথা, মুক্তিযুদ্ধ যদি কিছু জানো তাহলে তো জিন্নার নাম আসার কথা, তাই জিন্না এত বেশি ইম্পর্টেন্ট না। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এটাও বেশি ইম্পর্টেন্ট না। জাপানে আসো, জাপানের নারিতা খুব খুব ইম্পর্টেন্ট, বিখ্যাত একটা বিমানবন্দর, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা? যেগুলো নামের সাথে মিল নাই, যেগুলো কি নাই, নামের সাথে মিল নাই। যেমন নারিতা, নারিতা দিয়ে জাপান বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না, তাহলে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। কোয়ান্টাস দিয়ে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না, তাহলে কি ওটা ইম্পর্টেন্ট। তাহলে নারিতা, নারিতা বিমানবন্দর কার? নারিতা বিমানবন্দর জাপানের। নারিতা বিমানবন্দর কার? নারিতা বিমানবন্দর জাপান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? নারিতা। সংযুক্ত আরব আমিরাত, অনেকে ভাবে দুবাই একটা দেশের নাম, না রে ভাই, দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের একটা শহরের নাম। তাহলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই কিন্তু দেশ না, দুবাই কি? সংযুক্ত আরব আমিরাতের একটা শহর। ঠিক আছে, আর এর আরেকটাই আছে ইতিহাদ, ইতিহাদ আর এমিরেটস, দুইটাই ইম্পর্টেন্ট। সংযুক্ত আরব আমিরাতের এই দুইটা ইম্পর্টেন্ট, এমিরেটস আর ইতিহাদ এয়ারওয়েজ, এমিরেটস এবং ইতিহাদ এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ। হংকংয়ে চলে আসো, হংকং এর নামে হংকং আছে, সেটা ইম্পর্টেন্ট না। কোনটা ইম্পর্টেন্ট? ক্যাথে প্যাসিফিক, ক্যাথে প্যাসিফিক কি? হংকং। নাম একটু উল্টাপাল্টা, ক্যাথে প্যাসিফিক নাম কি? হংকং। ক্যাথে প্যাসিফিক নাম কি? হংকং। তারপর ইতালি, ইতালিতে আমরা জানি কি? লিওনার্দো ভিঞ্চি ছিল, লিওনার্দো ভিঞ্চি। তাহলে কোথায়? লিওনার্দো ভিঞ্চি কোথায় আছে? ইতালিতে, লিওনার্দো ভিঞ্চি ইতালির বিমানবন্দরের নাম। আর এটা লিওনার্দো ভিঞ্চি কি ছিল? একটা এলিট পার্সন ছিল, সো এই জন্য এলিটালিয়া, এই জন্য এটার নাম কি? এলিটালিয়া, এলিটালিয়া, এই জন্য এটার নাম কি মনে রাখবো? এলিটালিয়া। তারপর নেদারল্যান্ড, খুবই খুবই ইম্পর্টেন্ট, নেদারল্যান্ড, আমস্টারডাম। নেদারল্যান্ডের একটা শহরের নাম কি? আমস্টারডাম, আমস্টারডাম, আমস্টারডাম। ঠিক আছে, আর নেদারল্যান্ডে কি বলা হয়? ডাচ বলা হয়। তাহলে রয়্যাল ডাচ এয়ারলাইন্স, রয়্যাল ডাচ এয়ারলাইন। নেদারল্যান্ডে কি বলা হয়? ডাচ বলা হয়। আয়ারল্যান্ডের কি রাজধানীর নাম কি? ডাবলিন। তাহলে ডাবলিন বিমানবন্দর খুবই ইম্পর্টেন্ট, এটাও। আমস্টারডাম, ডাবলিন দুইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটাই ইম্পর্টেন্ন্ট। ঠিক আছে, তাহলে আয়ারল্যান্ডের যে বিমানবন্দর তার নাম ডাবলিন বিমানবন্দর, তার নাম ডাবলিন বিমানবন্দর। সুইজারল্যান্ডের যে বিমানবন্দর তার নাম জুরিখ বিমানবন্দর। কালকে পড়াইছি ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফার সদর দপ্তর জুরিখে অবস্থিত। সিঙ্গাপুরের যে বিমানবন্দর এর নাম চেঙ্গি বিমানবন্দর, খুব ইম্পর্টেন্ট। সিঙ্গাপুরটা বিশ্বের বৃহত্তম একটা বিমানবন্দরের নাম কি? সিঙ্গাপুরটা চেঙ্গি বিমানবন্দর, চেঙ্গি বিমানবন্দর। ঠিক আছে, চেঙ্গি বিমানবন্দর, এগুলো এত বেশি লাগবে না। তারপর মালয়েশিয়া, মালয়েশিয়ার রাজধানীর নাম কি? কুয়ালালামপুর, কুয়ালালামপুর বিমানবন্দর। ঠিক আছে, সৌদি আরবের নাকি কিং ফাহাদ, কিং ফাহাদ বিমানবন্দর। স্পেন মানে কি? আমরা বলি রিয়াল মাদ্রিদ, তোমরা যারা ফুটবল খেলা দেখো, রিয়াল মাদ্রিদ কোন দেশের? স্পেনের, তাহলে মাদ্রিদ বিমানবন্দর। ডেনমার্কের কি? ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন বিমানবন্দর। কানাডা কি? ক্যালগেরি, কানাডা কি? ক্যালগেরি। ব্রাজিলে কি? আগোয়া বোয়া বিমানবন্দর, আগোয়া বোয়া বিমানবন্দর, আগোয়া বোয়া বিমানবন্দর। তারপর হলো বিমান সংস্থা, মালয়েশিয়াটা মালয়েশিয়ান, এত বেশি ইম্পর্টেন্ট না। সৌদি আরবটা সাউদিয়া, এটাও বেশি ইম্পর্টেন্ট না। স্পেনেরটা ইম্পর্টেন্ট, এটার নাম কি? ইবেরিয়া, স্পেনের নাম কি? ইবেরিয়া। ডেনমার্ক একটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, ডেনমার্ক একটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আচ্ছা, তোমাদের একটু স্ক্যান্ডিনেভিয়ান দেশটা পড়াই দিই। স্ক্যান্ডিনেভিয়ান দেশ 5টা, কিভাবে মনে রাখবা? আমরা বলতাম ফিডে আসুন, ফিডে আসুন, এটা আসতে পারে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ খুব ইম্পর্টেন্ট। স্ক্যান্ডিনেভিয়ান দেশ 5টা, কি কি? ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিডে আসুন, কি বলছি? ফিডে আসুন, কি দেশ? স্ক্যান্ডিনেভিয়ান দেশ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বা এদেরকে বলা হয় নর্ডিক অঞ্চল। কি বলা হয়? এদেরকে বলা হয় নর্ডিক অঞ্চল। অন্য একটা পড়া, বাট পড়াই দিলাম আজকে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ঠিক আছে, আচ্ছা। তারপর কানাডা তো কানাডিয়ান, দরকার নাই। ব্রাজিলে বারিস, ব্রাজিলে কি থাকে? বারিস থাকে। ব্রাজিলে কি থাকে? বারিস থাকে। এই মোটামুটি যে 2 পৃষ্ঠা পড়াইলাম, যদি এখান থেকে প্রশ্ন আসে মনে রাখতে পারবা যে ইনশাল্লাহ যদি তুমি মোটামুটি আমার কথাগুলো শোনো যদি, তাহলে অপশন দেখলে পারবা, অপশন দেখলে পারবা, অপশন দেখলে কি করবা? পারবা। আচ্ছা, আর মোটামুটি তেমন কিছু না, এগুলো লাগবে না। এটা হলো এইটুকু লাগবে না, হ্যাঁ, এগুলো নতুন আপডেট লাগবে। বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ স্থান, এগুলো একটু জাস্ট বলে যাই, শুনে যাও একটু, তেমন ইম্পর্টেন্ট কিছু না, বলে যাই। ঠিক আছে, আচ্ছা, এর কি হাউস বা হোয়াইট, হাউস বা হোয়াইট, এই যত হাউস আছে, ঠিক আছে, এই হাউসগুলো যাই আছে, ঠিক আছে, এই হাউসগুলো দেখো সবই যুক্তরাষ্ট্রে সিওল অবস্থিত। এগুলো একটু দেখে রেখো, যদি পারো একবার রিডিং দিও আর কি, এত বেশি ইম্পর্টেন্ট না, একটু রিডিং দিও। কয়েকটা জিনিস আমি একটু দেখাবো তোমাদের, ঠিক আছে। এই যে এটা হলো হোয়াইট হল, ঠিক আছে। আমরা জানি হোয়াইট হাউস কোথায় অবস্থিত, আমরা জানি আগের পৃষ্ঠায় যদি দেখাই, হোয়াইট হাউস, এই যে হোয়াইট হয়ে গেল, সরি, এই হোয়াইট হাউস কোথায় অবস্থিত? হোয়াইট হাউস হলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি ভবন। প্রেসিডেন্টের সরকারি ভবনের নাম কি? হোয়াইট হাউস। হোয়াইট হাউস কি? এই যে যেমন ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট হয়েছে, তাহলে ওর প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? হোয়াইট হাউস। বাসভবনের নাম কি? হোয়াইট হাউস। কিন্তু যদি হোয়াইট হল লেখা থাকে,
হোয়াইট হল কিন্তু লন্ডন অবস্থিত, তার মানে কি, মানে ব্রিটিশ অবস্থিত, ব্রিটিশ বা যুক্তরাজ্যে অবস্থিত। তাহলে হোয়াইট হল বললে লন্ডন অবস্থিত, হোয়াইট হাউস যদি বলে তাহলে হলো যুক্তরাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, এই আর বাকি এগুলো লাগবে না তোমাদের লেভেলে। আর নামের সাথে যদি স্ট্রিট থাকে, সকল স্ট্রিটগুলা নামের সাথে যদি স্ট্রিট থাকে সবগুলা লন্ডন অবস্থিত। দেখো সবগুলো লন্ডন, মানে ইংল্যান্ড মানে তো লন্ডন। এই কিন্তু যদি ওয়াল স্ট্রিট থাকে তাহলে এটা নিউ ইয়র্ক অবস্থিত। তাহলে ওয়াল থাকলেই নিউ ইয়র্ক। কেন, আমরা আগে দেখে আসছি, তোমাদের দেখা একটা জিনিস, এই দেখো, এই যে নামে যদি ওয়াল থাকে, ওয়াল স্ট্রিটটা কোথায় ছিল, যুক্তরাষ্ট্রে ছিল। তাহলে নামের সাথে যদি ওয়াল স্ট্রিট থাকে এটা নিউ ইয়র্ক অবস্থিত। আর বাকি সব স্ট্রিট কোথায় অবস্থিত, সব ইংল্যান্ডে অবস্থিত। এই এগুলো একটু দেখো, তাহলে মনে রাখতে পারবো আর কি। ঠিক আছে, আর বাকি এগুলো রিডিং যদি দিতে পারো ভালো, আর না দিতে পারলে কোনো সমস্যা নেই। বুশ হাউস বলা হয় হলো বিবিসির প্রাক্তন কার্যালয়। ঠিক আছে, বিবিসির প্রাক্তন কার্যালয় 2012 সালে বিবিসির সদর দপ্তর ঐতিহ্যবাহী বুশ হাউস থেকে বর্তমানে কি করছে, ব্রডকাস্টিং হাউসে নেওয়া হয়েছে। তাহলে এই বুশ হাউস দেখতে পারো। নামে বুশ কোন দেশের প্রেসিডেন্ট ছিল, বুশ প্রেসিডেন্ট ছিল কি আমরা জানি কোথায় ছিল, ইউএসএ প্রেসিডেন্ট ছিল। বাট বুশ হাউস কিন্তু কোথায়, ইউএসএ তে আছে না, কোথায় আছে, লন্ডনে আছে। ঠিক আছে, তো এগুলো একটু ব্যতিক্রমী জিনিস, একটু দেখে রাখো আর কি। ওকে, তাহলে ইনশাল্লাহ আমাদের আগামীকালের কি বলে মানে জিকে সিরিজ 3 কালকে এলো রাত 10টায় হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যারা আগের ক্লাসটা করো নাই তারা ক্লাস 1 ক্লাস 2 এই দুটো করে ফেলবা। ঠিক আছে, ক্লাস 1 ক্লাস 2 করে ফেলবা। আর কালকে ইনশাল্লাহ আমরা ক্লাস 3 নিব ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে আমরা গেরিলা সংস্থা করাবো ইনশাল্লাহ। ওকে, এখন বলো যে যতটুকু পড়াইছি তুমি যদি বাসায় একটু পড়ো, আর পিডিএফটা দিয়ে দিব, পারবা কিনা বলো। পারবা কিনা বলো, সবাই জানো ইনশাল্লাহ বলো। আর একটু মানুষজনরা একটু বইলো, আমরা ক্লাস নিচ্ছি, ইন্টারন্যাশনাল ক্লাস নিচ্ছে ভাইয়েরা, বলো ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ বলো। আর একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে বা পরিচিত যদি কেউ থাকে অবশ্যই বলবা। ঠিক আছে, আর যারা হলো আমাদের অবিসিটিতে ভর্তি হতে চাচ্ছ বা জাহাঙ্গীরনগর নিয়ে যাদের প্ল্যান আছে অবশ্যই তারা অ্যাড হয়ে যাবে এখন। ঠিক আছে, আমাদের কোর্স ফি 2499 টাকা, অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। দেবব্রত পারবো ইনশাল্লাহ, সুমাইয়া। হ্যাঁ, তোমরা একটু তোমাদের পরিচিত যারা আছে, হ্যাঁ একটু বললো সবাই, বা তোমাদের যদি পরিচিত গ্রুপ থাকে ইনশাল্লাহ ভালো লাগবে। মানে ইন্টারন্যাশনাল জিকে পড়া আমি যেভাবে বললাম এগুলো গল্পের মতো করে তোমাকে বলে দিছি, পড়লে পারবা ইনশাল্লাহ। মোটামুটি টানা ক্লাস নিব, 5-7 দিনের মধ্যে শেষ করার চিন্তা ভাবনা। মানে ইন্টারন্যাশনাল তো অনেক পড়া, মানে সব তো শেষ করতে পারবো না, একটু ইম্পর্টেন্ট টপিকগুলা মোটামুটি পড়াই দেওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।